নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি নতুন আলু আর চিকেনের একটা কারি হবে। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা আমি কিভাবে করি। সম্পূর্ণ একটু অন্যরকমভাবে আজকের রেসিপিটা করব। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। আর একটু পেস্ট করে নিতে হবে, মিহি করে পেস্ট করব আমি, এই দেখুন। কোনো রকম কোনো দানা ভাব থাকবে না। আর এখানে আমি নিয়েছি আদা কুচি, আর নিয়েছি গোটা ধনে, এই দেখুন। আর এখানে নিয়েছি কিছুটা গোলমরিচ আর কিছুটা গোটা জিরে দিয়ে একটু পেস্ট করে নিলাম, এই দেখুন। সুন্দর করে পেস্ট করে নিব। তো এতটা আমার লাগবে না, কিছুটা আমি এই পাত্রে তুলে নিব। আর ওখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এই দেখুন। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। তো দেখতে থাকুন আজকের রেসিপি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার প্রথমে একটা করে লাইক দিয়ে ভিডিও দেখবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক দূর পৌঁছে দেয়। তো এবার দেখুন চিকেনটাকে আমি এবার পরিষ্কার করে নেব। একটা পাত্রে নিয়ে নিলাম চিকেন। তো চিকেনটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। দোকান থেকে ওরা কেটে দেয় ঠিকই, তো তারপরেও একটু পরিষ্কার করে নিতে হয়, দেখুন। আর দুটোটা ছোট বড় থাকলে সেটাকে একটু কেটে দিলাম, দেখুন। তো এক এক করে আমি চিকেনটাকে পরিষ্কার করে নিব। এই পাত্র থেকে ওই পাত্রে রেখে দিলাম, দেখুন বন্ধুরা। চিকেনটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে বেছে নিতে হবে। তারপর আমি চিকেনটাকে ধুয়ে নিলাম। আর এখানে কিছুটা মশলা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, দেখানো আপনাদের হয়নি বন্ধুরা। এখানে লঙ্কা বাটা আর জিরা ধনে বাটা দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেখুন। তো পরিমাণ মতো লবণ দিলাম, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। শুধু হলুদ গুঁড়াটাই আমি গুঁড়া ব্যবহার করেছি, আর সব বাটা মশলা। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব, দেখুন। চিকেনটাকে হাত দিয়ে আমি একটু মাখিয়ে নিব বন্ধুরা। হাত দিয়ে চিকেনটা মাখালে বেশ ভালোভাবেই মশলাটা ঠিকঠাক মাখা হয়। আমি হাত দিয়ে ওই জন্য সুন্দর করে চিকেনটাকে একটু মাখিয়ে নিব, এই দেখুন বন্ধুরা। তো আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতেই কিন্তু আমি চিকেনটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি, এই দেখুন। তো চিকেনটাকে আমার মোটামুটি মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দেব। তো এখানে কিন্তু আমার দিদিও আছে সঙ্গে, এই দেখুন। তো আরও একটু মনে হচ্ছে মশলা দিলে ভালো হয়। তো মাঝে একটু আমি এখানে ধনে জিরে বাটা দিয়ে দিয়েছিলাম, আর আবার একটু সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিব। যত মাখানো হবে ততই কিন্তু ভালো হবে রেসিপিটা। তো মাখিয়ে এটাকে আমি গ্যাসের ওভেনটা ধরে সরাসরি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু দিয়ে দিলাম, এই দেখুন। এবার একটু আমি কিছুক্ষণ পরে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিব, যাতে তলার থেকে মশলাটা লেগে না ধরে, দেখুন বন্ধুরা। তো আজকে কিন্তু অন্যরকমভাবেই করলাম বন্ধুরা। এটা কিন্তু তেলের পরে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু এখন আমি দিলাম না, এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের মতন আমি জ্বালিয়ে নেব, এই দেখুন। কিছুটা কষিয়ে নেওয়া হয়েছে, তো আর একটু কষাতে হবে, দেখুন। এভাবে করে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। আর এখানে দেখুন একটা টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো নিয়েছি। তো টমেটোটাও কিন্তু আমি এর ভিতর দিয়ে দিলাম, আমি কিন্তু তেলের পরে টমেটোটা দিয়ে দেয়নি। দিয়ে টমেটো দিয়ে নেড়ে ছেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোটাই কিন্তু আসল, ভালোভাবে না কষালে কিন্তু ভালো হয় না রেসিপিটা। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এভাবে আমি একটু উল্টে পাল্টে চিকেনটাকে কষিয়ে নিব। তো আমি অন্য একটা পাত্রে আলুটা ভেজে নিয়েছিলাম, তো ওটা আর দেখানো হয়নি বন্ধুরা। এবার আমি ভেজে রাখা কষা আলুটাকে দিয়ে দেব। চিকেনটাকে কিন্তু কষিয়ে নিয়ে তারপর আমি আলুটাকে দিয়ে দিলাম, দেখুন। আলুটা দিয়ে আবার একটু চিকেনের সঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে দেব। এই সময় আঁচটাকে একটু হাইতে রাখবো, উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি অন্য একটা পাত্রে জল গরম করে রেখেছিলাম, যে গরম জলটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন মাংস রান্নার সময়।
তো গরম জলটা দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে গরম জলের সঙ্গে ভালোভাবে আবার একটু মিশিয়ে এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে রান্না করব। দেখুন বন্ধুরা, তো ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নিব। দেখুন এইভাবে রান্না করলে কিন্তু সুন্দর একটা টেস্ট হয় কিন্তু বন্ধুরা। তা কিছুক্ষণ এটাকে আমি জ্বালিয়ে নিলাম, আর আমি এটাকে জ্বালিয়ে নেওয়ার পর তারপর আমি শেষের দিকে আমি এটাকে ফোড়ন দেব। এখন আমি তেলের পরে দেব, কিন্তু এর আগে কিন্তু আমি তেলের পরে দেব না। দেখুন ফোড়ন দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি কড়াই থেকে এখানে আমি একটা গামলায় নামিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ